নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতে শিম আলু বেগুন বড়ি দিয়ে কই মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। রেসিপি তৈরি করার জন্য 4 পিস মাছ নিয়েছি। এবার পাতে আসছে জমজমাট শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতে শিম আলু বেগুন বড়ি দিয়ে কই মাছের ঝোল রেসিপি, খাঁটি বাঙালির স্বাদে। 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে, চুলার আঁচ অন করে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, প্যানে 3 চামচ তেল দিয়ে দেব। প্যানের গায়ে তেল লাগিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজি করার জন্য প্যানে মাছ দিয়ে দেব। মাছ ভাজি হালকা হয়ে গেছে, মাছগুলো এক পাশ উল্টে দেব। কম আঁচে মাছগুলো হালকা ভাজি করতে হবে। এপিট ওপিট করে দুপাশ মাছ ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নেব। মাছ ভাজির একই তেলে বড়িগুলো ভেজে নেব। কিছু সময় নাড়িয়ে দেব। লাল লাল হয়ে আসলে প্লেটে উঠিয়ে নেব। বড়ি ভাজার একই তেলে ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা, 1 চিমটি কালো জিরে দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে শিম আলু বেগুন দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। আজ বানাবো একদম বাংলার স্বাদে শিম আলু বেগুন বড়ি দিয়ে কই মাছের ঝোল রেসিপি। এই রেসিপি একদম সহজ, কিন্তু স্বাদে হবে অসাধারণ। কিছু সময় নাড়িয়ে সবজি সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। কিছু সময় নাড়িয়ে নেব। মশলা কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেব, তা না হলে মশলা পুড়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে সবজি সিদ্ধ করে নেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কই মাছ আমাদের বাঙালির গর্ব। নরম আর সুস্বাদু এই মাছের ঝোল খেলে মন ভরে যায়। ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 2 ফুটতে দেব। খুব সহজ রান্না, শীতের মধ্যে অল্প কিছুক্ষণ সময় দিলে চটপট তৈরি হয়ে যাবে শীতকালীন সবজি দিয়ে কই মাছের ঝোল রেসিপি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। কিছু সময় নাড়িয়ে কম আঁচে ফুটতে দেব। মশলা ভালোভাবে মিশে গেছে আর গন্ধটাও দারুণ হয়েছে। এখন আর একটু ভালো করে ফুটে আসলে সবকিছু একদম পরিপূর্ণ হবে। দেখে নিন, রংটা একদম ঠিকঠাক হয়েছে। শিম আলু বেগুন বড়ি দিয়ে কই মাছের ঝোল রেসিপিটা হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন
আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।